ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, তাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ফিলিং স্টেশনেও রয়েছে তেল নিতে আসা যানবাহনের চাপ। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মোহাম্মদ, মহাসড়ক ও ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়কে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে, অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে এই লেনে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এই পর্যায়ে আমরা যেটা দেখেছি যে মহাসড়কের যে এই যে যানজটের যে চাপ, এখানে কিন্তু যাত্রীবাহী বাস যেমন রয়েছে তেমনই কিন্তু প্রচুর সংখ্যক ব্যক্তিগত যানবাহন আমরা চলাচল করতে দেখছি। তো আমি এই মুহূর্তে আছি নগর জলপাই যে বাইপাস এলাকা, এই বাইপাস এলাকাতে আমি যে চিত্র লক্ষ্য করতে, তাহলে যে ঢাকা-গুমি লেনে যানজটের সংখ্যা বেশি, আবার উত্তরবঙ্গমুখী যে লেন রয়েছে এই লেনে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটা কম। আমি সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু এই মহাসড়কে 46,000-এর উপরে যানবাহন চলাচল করেছে, যার থেকে টোল আদায় হয়েছে প্রায় 3,41 লাখ টাকার মতো। আমরা আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের এই মহাসড়কের দুপাশে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলো কিন্তু মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই পেট্রোল পাম্পগুলোতে যে যানবাহন তেল নিতে বা গ্যাস নিতে আসছে, এই সময় কিন্তু তাদের সারি মহাসড়কে পৌঁছে যায় এবং যার কারণে মহাসড়কে কিন্তু যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। তো আমি এই ব্যাপারে পুলিশের মতো কথা বলছি, তারা বলেছে পেট্রোল পাম্পদের জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়কে সতর্ক থাকার জন্য, যাতে তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।